সান্ডা মরুভূমির রহস্যময় এক টিকটিকি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় পানির কথা, যাকে বলা হয় সান্ডা। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। সান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স, যা এক প্রজাতির মরুভূমির টিকটিকি এবং এদের দেহ মোটা এবং লেজে কাটার মতো আঁশ থাকে। এর জন্যই এদের ইংরেজিতে বলা হয় স্পাইনিড টাইল লিজেট। সান্ডা এক অবহেলিত প্রাণীর গল্প। প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা আজও কুসংস্কার এবং লোভের শিকার। এমনই এক প্রাণী সান্ডা। পরিচয়: মরুর রাজপুত্র। মরুভূমির উত্তপ্ত বালির নিচে যখন অন্য প্রাণীরা পালিয়ে যায়, তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সান্ডা। এটি কোনো ক্ষতিকর প্রাণী নয় এবং এই প্রাণীটি কারো ক্ষতিও করে না। তবু কেন এই প্রাণীটিকে শিকার করা হয়? কোথায় পাওয়া যায়? এই প্রাণী মূলত বসবাস করে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরান এবং উত্তর আফ্রিকার মরুভূমি এবং শুষ্ক অঞ্চলে এরা বসবাস করে। এরই সাথে এই প্রাণীটির আচরণ, প্রজনন, খাদ্য। সান্ডা মূলত তৃণভোজী প্রাণী। এরা খেয়ে থাকে পাতা, গুগলা, বীজ, মাঝে মাঝে পোকামাকড়। তারা খুব অল্প খেয়েও বাঁচতে পারে। এটাই তাদের মরুভূমির সাথে খাপ খাইয়ে নিয়ে বাঁচার সক্ষমতা। এরই সাথে সান্ডা প্রতি প্রজনন ঋতুতে 10 থেকে 20টি ডিম দিয়ে থাকে। সান্ডা মূলত দিনচর প্রাণী এবং তারা 3 থেকে 10 ফুট গর্তের নিচে বসবাস করে থাকে এবং তাদের জীবনকাল 15 থেকে 20 বছর হয়ে থাকে। ইসলাম ধর্মে সান্ডা সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন এটি খাওয়া হালাল এবং কেউ কেউ মনে করেন এটি খাওয়া নাজায়েজ। তবে সবাই একমত যে ইসলামে কোনো প্রাণীকেই অকারণে কষ্ট দেওয়া নিষিদ্ধ। লোককথায় আছে কুসংস্কার সান্ডার তেল পুরুষের যৌন শক্তি বাড়ায়। এটি একটি ভুয়া বিশ্বাস এবং কুসংস্কার। প্রকৃত বাস্তবতা হলো এই যে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণহীন। এরই সাথে মানব সম্পদের জন্য এটি ক্ষতিকরও হতে পারে। সান্ডার তেল একটি নির্মম প্রতারণা, এছাড়া আর কিছুই নয়। লাস্টে একটি কথাই বলবো, আসুন গুজবে নয় তথ্যকে বিশ্বাস করি। সান্ডার জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করি। অতএব একটি প্রাকৃতিক উপহার, একটি জীব বৈচিত্র্য, একটি গল্প। বেঁচে থাকুক সান্ডা।